আমরা যদি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজাদার একটি খাবার তৈরি করতে পারি তাহলে দেরি কেন। তো চলুন শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বরিশালের রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম খুবই মজাদার একটি খাবার। তো চলুন দেরি না করে এই খাবারটি তৈরি করতে যা যা উপকরণ দরকার। এখানে আমি নিয়েছি সাদা ভাত, নিয়েছি একটি ডিম, নিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি। আমরা এই সাদা ভাত অর্থাৎ এই শুকনো ভাতগুলোকে সাধারণত বরিশালের ভাষায় আমরা বলে থাকি তেরসা ভাত। তো চলুন, প্রথমে আমি সসপ্যানটির ভিতরে অল্প কিছু সয়াবিন তেল দিয়েছি এবং দিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিচ্ছি না, যেহেতু এটি আমার ছোট বাচ্চার জন্য রান্না করতেছি। এখানে অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটি ভেজে নিব। এটি ছোট বড় সবাই খেতে পারবেন। এটি আমরা বাসায় নাস্তা হিসেবেও রাখতে পারি, যেমন সকালের নাস্তা অথবা বিকেলের। যাদের বাসায় কোনো খাবার না থাকবে তারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব একটি ডিম। তো ডিমটি ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ডিমটি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং ঝরঝরা করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব আমি সেই ঠান্ডা ভাতগুলো। ভাতগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে সব উপকরণের সাথে ভাতগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভাতগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব ভালো করে ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অল্প কিছু হলুদও অ্যাড করতে পারেন, তবে আমি এই হলুদটা দিচ্ছি না। হলুদটা দিলে আরেকটু কালারটা খুবই সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটি হয়ে গেছে। আর এই মজাদার মজাদার খাবার পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার এই খাবারটি কেমন হলো বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে আমি এই মজাদার রেসিপিটি আপনাদের শেয়ার করার জন্য। আমার খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।